রাসূলের জীবন থেকে খাদিজা নামের একজন নারী, যিনি আমার নবীর জীবনের একটা বিশাল অংশ জুড়ে ছিলেন, সেই খাদিজা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বাঁচব না। রাসূলের চোখের পানি এখনো মুছে যায় নাই, ক্ষত এখনো সারে নাই, কাঁচা ঘা, বুকটা ক্ষত বিক্ষত হয়ে আছে। আমার নবীজি বলেন, খাদিজা কি হয়েছে তোমার? কেন হুজুর, আমি মনে হয় বাঁচব না, শরীরটা ভালো যাচ্ছে না। আমার নবীজি এই কথা শুনে আরো টেনশনে পড়ে গেলেন। ওই সময় গোটা মক্কার চিত্রটা এত ভয়ঙ্কর ছিল, আবু জেহেল রাসূলকে পাইলে মনে হয় খেয়ে ফেলবে, কিন্তু পারতেছে না আবু তালেবের জন্য। ওইদিকে পারতেছে না হলো খাদিজার প্রভাব আছে। মক্কার সবচেয়ে ধনী নারীকে খাদিজা, এই দুইজন পাওয়ারফুল খুব কাছের হওয়ার কারণে আবু জেহেল কুলাতে পারতেছে না, সে তার প্ল্যানটাকে সামনের দিকে নিতে পারছে না। আমার নবীজি চতুর্মুখী একটা প্রেসারে পড়ে গেলেন। নবীজির জীবন থেকে আবু তালেব বিদায় নেওয়ার 3 দিনের মাথায় রাসূলকে লক্ষ্য করে যখন খাদিজা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় হায়াতটা বেশিক্ষণ নাই, দুনিয়া থেকে বিদায় নেব। জীবনে আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে আপনার কাছে আমার কিছু আবদার আছে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, খাদিজা রে, জীবনের সব কিছু তো তুমি আমাকে সব দিয়ে দিয়েছ। তোমার জীবনের কোন সম্পত্তি তুমি তোমার জন্য রেখে দাও নাই, সব তো তুমি দিনের জন্য আমাকে উৎসর্গ করে দিয়েছ। খাদিজা, তুমি আজকে যা চাইবা সব দিয়ে দেব। কি বলতে চাও খাদিজা? তুমি তেমন করে চাও না কখনো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাগতিক জীবনের কোনো কিছু কামনার জন্য আমি আপনার কাছে আমি প্রস্তাব দেই নাই, আমার চাওয়াটা আজকে একটু ভিন্ন ধরনের হবে। কি বলো খাদিজা, বলো। নবীজির চোখের পানি টলমল করছে, এমন সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা কাজ আপনি আমার জন্য করবেন। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, দয়া করে আমার লাশটা কেউ পিঠে ধারণ করবেন, আপনার পিঠে ধারণ করবেন। কবরে কেউ নামবেন, আপনি আমার কবরে নামবেন। আমার কবরে আপনি নেমে আপনি আমার স্বামী বিশ্ব নবী, আপনার বরকতি হাতে আমাকে আস্তে করে শোয়া দিয়া আমার চেহারাটা আপনি কিবলামুখী করে দিবেন। এবং সওয়াল জবাবের ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, 3টা প্রশ্নের জবাব আমার মনে হয় আমার যে টুটাফাটা আমল, এই আমল দিয়ে আমি জবাব দিতে পারবো না। এই 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবেন। আমার নবীজি এই কথাগুলো শুনতেছেন, বিগত জীবনের দাম্পত্যময় জীবনের কথাগুলো ভাবতেছেন। রাসূল বলছেন, খাদিজা রে, আমার কলিজার টুকরা 4টা মেয়ে আছে, এই মেয়েগুলোকে তুমি হারিয়ে যাবে, তুমি আমাকে নিয়ে হারিয়ে যাবে, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। ও খাদিজা, তুমি আজকে আমার কাছে যে বিষয়টা জানতে চাইলে আমাকে দিয়ে যেটা তুমি চাচ্ছ, খাদিজা, তুমি আমার কাছে জীবনে তোমার রেকর্ড, তুমি কোনোদিন আমার কাছে কোনো কিছু চাও নাই। আজকে যে চাওয়াটা তুমি আমার কাছে অ্যাপ্লাই করেছ, সমস্ত চাওয়া আমি আল্লাহ রাসূল পূরণ করার চেষ্টা করব। আমার নবীজি খাদিজার এই বিয়োগ, খাদিজার ইন্তেকালটা আমার নবীজি স্বাভাবিকভাবে নিতে পারেন নাই। মাঝে মাঝে আমার নবীজি যখনই কোনো দোয়ায়, বিশেষ দোয়ায় যখন শামিল হতেন, এমন কোনো দোয়া নাই যে দোয়ায় খাদিজার নামটা বাদ যেত। খাদিজার জন্য তিনি সর্বক্ষণ দোয়া করতেন। বিশেষ বিশেষ সময়ে যখন চলে আসতো, বিশেষ দিন যখন চলে আসতো, আমার নবীজি করতেন কি, ঈদের দিন আসলে পরে, বিশেষ সময় আসলে পরে আমার নবীজি খাদিজার বান্ধবীগুলো খুঁজতেন। খাদিজার বান্ধবীগুলো কোথায়? তাদের বাড়িতে বাড়িতে আমার নবীজি বড়গণ পাঠায়া খাদিজার স্মৃতিচারণ করতেন। রাসূল খাদিজাকে দারুণ ভালোবাসতেন। সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবেন, যে খাদিজা নবীজির জন্য এত কিছু করলেন, যখন তার সঙ্গে বিয়ে হলো, আমার নবীজি পারিবারিক কারণে তিনি গরিব হয়ে গিয়েছিলেন। বংশীয় মানুষ, কিন্তু বাপ নাই, মা নাই। বাপ মা না থাকলে সংসারের কোনো কিছু গোছানো থাকে নাকি? গোছানো থাকে না। বাপ মা না থাকার কারণে
একটু দারিদ্রতার ছাপ চলে এসেছিল তার পরিবারে। যখন তার বিয়ে হবে, খাদিজা তার লোক পাঠায়া দিয়ে প্রস্তাবটা পাঠায়া দিলেন। নবীজি প্রস্তাবটা নিয়ে সোজা চাচার কাছে গেলেন। আবু তালেব বলছেন, মুহাম্মদ শোনো, যে প্রস্তাবটা এসেছে খালিদের কন্যা খাদিজার পক্ষ থেকে, আমি চক্ষু বন্ধ করে বলতে পারি এই মক্কা নগরের সবচাইতে পুত পবিত্র নারী হলো খাদিজা। সুবহানাল্লাহ বলেন। চোখ বন্ধ করে তুমি এটাতে রাজি হয়ে যাও। বিয়ে হলো ঠিক, কিন্তু গ্রামের ভিতরে দেখবেন কিছু লোক আছে, বিয়ে হয়ে যায় সমালোচনা শুরু হয়, আছে না? আসতে বলে সমালোচনা হয় কিনা বলেন? আছে। বিয়ে হওয়ার পর পরেই মক্কার ধনীরা সবাই বলে ফেললো, খাদিজা একটা কাজ করলো, একটা গরিব শরীফ মানুষ, টাকা নাই পয়সা নাই, তাকে সে স্বামী হিসেবে গ্রহণ করলে এটাকে তার মানালো, এটা স্ট্যাটাস, এটা হলো তাই। এরকম স্ট্যাটাস খোঁজার লোক আছে না এখন? আছে। বিয়েতে ধনী মানুষ দাওয়াত পায়, গরিবরা দাওয়াত পায় না, আছে নাকি? ওই সমস্ত অনুষ্ঠানে কোনো রহমত নাই, কোনো রহমত নাই ওগুলো। আমার নবীজি যখন বিয়েটা করলেন, খাদিজার কাছে এই কথাগুলো কানে কানে, কানটা ভারী হয়ে গেছে। সবাইকে ডাক দিলেন, যত ধনী আছে, উনি তো ধনীদের লিডার, বড় বড় বিজনেসগুলো খাদিজা কন্ট্রোল করেছেন। সেই খাদিজা করলেন কি, সবাইকে ডাক দিয়ে নিয়ে সামনে বসে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সময় তো পর্দার আয়াত নাজিল হয় নাই, সেই সময় বললেন, মক্কার ধনকুবের লোকেরা শোনো, আমার স্বামীর ব্যাপারে তোমরা যে অভিযোগগুলো দিয়েছ আমি শুনেছি, তবে আমার প্রশ্ন হলো, আমি 4টা প্রশ্ন, 3 থেকে 4টা প্রশ্ন আমি তোমাদেরকে করব, তোমরা জবাব দিয়ে দিবা। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামীর 1 নম্বর দিকটা আমি প্রশ্ন করব, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চরিত্র কেমন? তারা বলল, ফার্স্ট ক্লাস চরিত্র, কোনোদিন মিথ্যা কথা বলে না। নাম্বার 2 প্রশ্ন হলো, তার চেহারা কেমন? জীবনে বহু মানুষের সুরত দেখেছি, মুহাম্মদের মতো সুন্দর সুরতওয়ালা মানুষ আমরা দেখি নাই। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর বংশটা কেমন? সবাই বলে ফেললো, জীবনে আমরা যত বংশের নাম শুনেছি, এই মক্কার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এবার তিনি বলছেন, তাহলে শোনো, চরিত্র ফার্স্ট ক্লাস, চেহারা ফার্স্ট ক্লাস, বংশ ফার্স্ট ক্লাস। নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর টাকা পয়সা কেমন? এই জন্যই তো মানা করছি, এই জন্যই তো নিষেধ করেছি। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, শোনো মক্কার ধনকুবের লোকেরা, তোমরা জানো না আমি আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কত রকম ভালোবাসি। আমি তার চেহারার ভিতরে, আমি তার চরিত্রের ভিতরে এমন কিছু গুণ পেয়েছি, আমি মুগ্ধ হয়ে গেছি। তোমরা সাক্ষী থাকো মক্কার সমস্ত ধনীরা, আমার স্বামীর চরিত্র টাকা দিয়ে কেনা যাবে না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না, বংশ জোর করে পাওয়া যায় না, চেহারার সৌন্দর্য কোনো টাকা দিয়ে অর্জন করা যায় না। 3টা যে আমার স্বামীর জন্য প্লাস আছে, একটা যেহেতু মাইনাস আছে, যা একজনকে দিলে হয়ে যায়। আমি খাদিজা এই মুহূর্তে আমি তোমাদেরকে সাক্ষী বানায়া জবাব দিচ্ছি, আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিগুলো এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। এই মুহূর্তে আমার স্বামী মুহাম্মদ হচ্ছেন মক্কার সবচাইতে বড় ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে ধনী, সমস্ত ধনীর মুখে মাটি পড়ে গেছে এই খাদিজা। রাসূলুল্লাহ তার নবুয়তের দায়িত্ব পালন করেছেন তার টাকা দিয়া। আল্লাহু আকবার বলেন। বিশাল সম্পদ সব তিনি উজাড় করে দিয়েছেন, রাসূলকে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন যখন চলে আসছে, আমার রাসূল বলছেন, খাদিজা তোমার কথাগুলো আমি মনে রেখেছি, আমি সব একটা একটা করে পালন করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি তার লাশটা বহন করে কবরের কাছে চলে গেলেন, কবরের মাটিতে দাঁড়ায় গেলেন, শোয়া দিলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন কেন? আপনি এখান থেকে ওঠেন না কেন? আমার নবীজি বলছেন, ভাই জিবরাইল 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি ওই খাদিজার 3টা প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন হবে না।
ওই তিনটা প্রশ্নের জবাব দেবার জন্য যে আল্লাহ নিজে খাদিজাকে সালাম দেন, সে আল্লাহ তার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। খাদিজা ইনিও মারা গেলেন 3 দিনের মাথায়, আবু তালেবও গেলেন, খাদিজাও গেলেন। একটা চিন্তা, মহা চিন্তা। ওইদিকে আবু জাহেল তো চরম ক্ষেপে আছে, যাকে পায় তাকেই মারে। বেলালকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, খাব্বাবকে মেরে জ্বলন্ত অঙ্গের উপরে তার পিঠ চাপা দিয়ে পিঠটা ঝাঁঝরা করে দিয়েছে। ইয়াসারকে মুরগি নারের মতো 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। সুমাইয়াকে বুকের ভিতরে বর্ষা ঢুকায় দিয়া শহীদ করে দিয়েছে। চিত্র খুব খারাপ। কিন্তু রসুলকে ধরতে পারছে না কেন? রসুলকে ধরতে না পারার কারণ হলো পাশে কয়জন ছিল? কে কে? আবু তালেব, খাদিজা। এই দুইজনই কি এখন 3 দিনের ব্যবধানে দুইজনই নাই? নবীজির বিষণ্ণতা, বউটাও চলে গেল, আমার খাদিজা চলে গেল। রসুল বলতেন মাঝে মাঝে, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার বিয়ের কোনো প্রয়োজন হতো না। আল্লাহ তাআলা আমাকে বিয়ের কথা বলতেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে বলতেন না বিয়ের জন্য। রসুলকে না বুঝে না জেনে অনেকে বলে রসুলের এতগুলো বউ কেন, এত স্ত্রী কেন? আচ্ছা, একটা বউ পালা বড় যোগ্যতা না একাধিক বউ পালার যোগ্যতা বেশি? একাধিক পালার যোগ্যতা কম না বেশি? বেশি। রসুল কি কমটা করবেন না বেশিটা করবেন বলেন? আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করেছেন, হুজুর পেঁচ তো লাগাই দিচ্ছেন আপনি। না, পেঁচ লাগাবো কেন? আল্লাহ নিজে বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমার আশঙ্কা হয় সমতা রক্ষা করতে পারবে না, একাধিকের ভিতরে একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়টা পরামর্শ দিয়েছেন? একটা। কিন্তু আল্লাহ অপশনটা কেন রেখেছেন? জেনার কাছে যেও না। আল্লাহ অপশনটা কেন রেখেছেন? আদম শুমারি হলো। আমার দেশে কি শুমারি হয়েছে? না জনশুমারি? ভালো করে কবেন, বলেন কি শুমারি হয়েছে? জনশুমারি। আদমকে তো মানে না। আমরা নাকি আগে বানর ছিলাম, বোঝেন না? এগুলো প্ল্যানে আসতেছে, সব সব কিসে আসতেছে? প্ল্যানে। আগে গুনছে আদম, আর এখন কি জন। ওই গ্রুপটাই আবার বলতেছে মানুষ আগে বানর ছিল, আদম তো নাই, আর এখন তো জনগণ হয়ে গেছে। বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শেখার কিছু নাই। আমার রাসূল ইন্তেকাল করেছেন, তার লাশ এখনো আছে না নাই? তার দেহ মোবারক কি পচে গেছে? আসতে বলে পচে গেছে। যে বলবে রাসূলের লাশ পচে গেছে, তার ঈমান নাই। তিনি ইন্তেকাল করেছেন। তিনি মানুষের মতো এরকম স্বাভাবিকভাবে আমাদের সাথে এরকম তিনি জীবিত না, আলেমে বারজাখে তিনি আছেন। যদি কেউ বলে তিনি ইন্তেকাল করেন নাই, তাহলে তার ঈমান নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল, এটা কার কথা? এই আয়াত সবার জানা আছে না? যদি বলে কেউ রাসূল মরে না, রাসূল কি নফস না? রাসূলের জীবন না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু বিশেষ সম্মান হলো নবীদের দেহ মোবারক কখনো মাটি গ্রাস করবে না। তাসলিমা নাসরিন কয়েকদিন আগে সে বলে ফেলেছে যে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গলে শেষ হয়ে গেছে। ওর প্রেতাত্মা কিছু আছে না নাই? এই নাস্তিকদের মোকাবেলা করার জন্য সবাই কি প্রস্তুত আছেন? নাস্তিকদের মোকাবেলা করার দরকার আছে না নয়? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হুশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমরা কত সম্মান আমাদের। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আর আমাদের জোর করে বানর বানায়। কোন তো এটা কোনো কথা হলো?
আজকে আমি একটু বেয়াদবি করছি, মাঝে মাঝে একটু পানি খাচ্ছি, কষ্ট পাচ্ছেন না তো? আমি এরকম করি না কখনো, এরকম হয় না, মেশিন তো, সুস্থতা অসুস্থতা এটা চলে আসে। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল কবরে আছেন, আমরা সালাম দিলে তিনি সালামের জবাবও দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সালামটা ফেরেশতারা পৌঁছায় দেন, তিনি তার জবাব নেন। কিন্তু ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, রাসূল ইন্তেকাল করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি আলেমে বারজাখের জিন্দেগিতে তিনি অবস্থান করছেন। সম্মানিত ভাইয়েরা, সেই রাসূলের সম্মান কত, মর্যাদা কত, মেরাজ তো। আমি এই জন্য এই প্রসঙ্গটা আজকেই মনে হয় এই বিষয়ে এই বছর আজকে আলোচনা করছি। আমি এই বছর এই কথাগুলো বলিনি, নতুন এই আলোচনাটা। আমার নবীজির জীবন থেকে যখন এই দুজন মাইনাস হয়েছে, আবু জেহেল খুব বেপরোয়া হয়ে গেল, চরম বেপরোয়া, এমনকি রাসূলকে মারার হুমকি পর্যন্ত দিচ্ছে। নবীজির বিছানায় গেলে ঘুমটা হয় না, খাদিজা নাই। যাদের বউ মারা গেছে তারা বুঝেন, বউ মারা গেলে কষ্ট কি কম হয় না বেশি হয়? বরঞ্চ বুড়ি মরলে আরো কষ্ট বুড়ার বেশি হয়। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? কি ঠিক আছে না? আরো বাড়ে। বুড়ার কান্না দেখলে মনে হয় যে বিয়ে মনে হয় কয়েকদিন আগে হয়েছে। এই মুহাব্বত মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ শুধু ভালোবাসাই দেন না, মাওয়াদ্দা ভালোবাসাও দেন, রহমতও দেন। আল্লাহু আকবার বলেন। আর 14 ফেব্রুয়ারিতে কি থাকে? ভালোবাসা আছে, ক্ষণিকের থাকতে পারে, ক্ষণিকের ভালো লাগা, কিন্তু সেখানে রহমত নাই। কি নাই? আসতে বলে কি নাই? রহমত নাই। এই 14 ফেব্রুয়ারি আলার যারা, 31 ডিসেম্বর 31 ওয়ালা, 14 ফেব্রুয়ারি ওয়ালা, 1 এপ্রিল ওয়ালা, এই সমস্ত লোকগুলোই লাগছে এদেশের ইসলাম থেকে, এদেশের জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য লেগেছে, ঠিক কিনা? এরা চায় ইসলামের সংস্কৃতি দেশ থেকে উধাও হয়ে যাক। যাবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে নির্মূল করতে গেলে সে নির্মূল হয়ে যাবে। যেমন করে নমরুদ নির্মূল হয়ে গেছে, ফেরাউন নির্মূল হয়ে গেছে। নাম আছে কিন্তু কেউ মোহাব্বত করে তার নাম নেয় না। কিন্তু মুসার নাম মোহাব্বতে আছে না নাই? ইব্রাহিমের নাম আছে, এখানে ইব্রাহিম নামের লোক নাই। দেখি কই ইব্রাহিম? একজন ইব্রাহিম নাই, কই? কোথায় ইব্রাহিম? ওই যে চেয়ারে দুইজন আছে ইব্রাহিম, দেখেন ওই জায়গা মতো বড় তো, চেয়ারে বসে আছে। আমাদের বাপ যে ইব্রাহিম পাওয়া যাবে। দেখি নমরুদ কই? নমরুদ হাত তুলুন দেখি, আছে? মুসা নাই? মুসা কিন্তু ফেরাউন দিয়ে একটা হাত তুলুন দেখি, ফেরাউন নামে কেউ আছে? ফেরাউন পাবেন না, ফেরাউন পাওয়া যাবে না, নমরুদ পাওয়া যাবে না, হামান পাওয়া যাবে না, আবু জেহেল পাওয়া যাবে না। ওরা যেমন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আজকের যুগেও যারা নমরুদের ভূমিকা পালন করছো, তোমাদের নামও দুনিয়া থেকে মুছে যাবে। আমার নবীজি দুজনকে হারালেন, আবু তালেব, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 দিনই শেষ। নবীজি এত টেনশনে পড়লেন, রাতের বেলা ঘুমোতে যেন হাতটা আগায় দেন, খাদিজা নাই, বিছনাটা ফাঁকা পড়ে আছে, খুব বিষণ্ণ। ইতিহাসে বলছে ওই বছরটা হলো আমুল হুজন। কিসের বছর? চিন্তার বছর, আমুল হুজন। রাসূল খুব চিন্তায় ছিলেন ওই বছরটা। ঠিক সেই সময় আল্লাহ বলছেন, জিবরাইল আমার একটু দোস্তের কাছে গিয়ে বলো আমি তাকে আমার বাড়ির মেহমান বানায় নিতে চাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে কি পরিমাণ ভালোবাসেন দেখেন। তার স্ত্রী চলে গেছে, তার চাচা চলে গেছে, সত্যতা শুরু হয়েছে, আমি তাকে আমার বাড়িতে নিয়ে আসতে চাই। আমার আল্লাহর আরশ আজিম আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি তার বিশাল কুরসি, আরশ কুরসি। শিয়াল শাজিমের মেহমান তিনি হবেন। শিয়াল শাজিমটা কত দূর একটু কান লাগাবেন। আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমরা সূর্য দেখতে পাই। সূর্যটা পৃথিবী থেকে কত দূর, কত বড় আমরা বিজ্ঞানে পড়াশোনা যারা করেছি তারা বলতে পারি, একটু আন্দাজ করে অনুমান করি। 228টি দেশ মিলে এই দুনিয়া। কয়টা দেশ? 228টা দেশ মিলে এই দুনিয়া। 228টা নিয়ে এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। এই বিশাল দুনিয়া, এই দুনিয়াকে 13 লক্ষ দুনিয়া যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়। ওই সূর্যের চাইতে আমার আকাশে রাতের বেলা চাঁদের পিছনে কিছু মিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারকা দেখতে পাই। ওই তারকাগুলো এত বড়, সায়েন্স বলতেছে, বিজ্ঞান বলছে ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ করে বড় হলো এক একটা তারকা। ব্যাটেল জয়েস, সুপারনোভা, ড্রাই, সমস্ত তারকাগুলো ওই সমস্ত সূর্যের চাইতে আরো বড়। মানুষ চাঁদের দেশে সফর করেছে, মানুষ মঙ্গল গ্রহেও চলে গেছে। মঙ্গল গ্রহে নিয়ে গিয়ে নাকি অনেকে জায়গাও কিনছে, নাকি জায়গাও নাকি কিনছে নাকি, তাই তো কয়, তাই না? হ্যাঁ বলে মঙ্গল গ্রহে জায়গা নিছি। চাঁদের দেশে মানুষ সফর করেছে, ঠিক আছে, চাঁদের দেশে আমরা গেলাম, কিন্তু মানুষ যদি বলে চাঁদ ঘুরলাম, মঙ্গল গ্রহ ঘুরলাম, একটু তারকার দেশে যাব আমরা। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো ব্যাটেল, কি বলে, প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই হলো সবচেয়ে কাছের তারকা। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কোনো বান্দা যদি সফর করতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার 1 ঘন্টায় যাবে, এমন গতি সম্পন্ন অ্যাপোলো 11-এ চড়ে যদি কোনো নভোচারী যদি নভোযানে যায়, তার সময় লেগে যাবে সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কোন সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? আর এই একটা ছোট্ট মানুষ আমরা, 3.5 হাত বডি, 3-4 বার টয়লেটে গেলে বউসে না যায় না, আসতে কয়। সামান্য একটু ঠান্ডা লাগছে, ঠান্ডায় আমি টেনশনে মরে যাচ্ছি, হাজার হাজার মানুষ, আমি কথা বলবো কি? সামান্য আল্লাহ শুধু ঠান্ডা লাগাই দিছেন, দুর্বল হয়ে গেছে। মানুষ এত দুর্বল, বিশাল বডি, কিচ্ছু না, একটু লুজ মোশন, খালি ছোট ঘরে বাথরুমে একটু 7-8 বার যাবে, মাথা চক্কর মেরে ঘুরা বউকে লক্ষ্য করে বলে আমার আম্মা হুঁশ নাই, বুঝলেন নাই? বউ কি আর মা কে হুঁশটাও থাকবে না। আর সেই মানুষ আকাশের মালিক, সূর্যের মালিককে স্বীকার করতে চায় না, মানতে চায় না, তার আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে কি আমাদের সফর হবে? তারকার দেশে যাওয়া হবে কেমনে? সেই তারকা তো মহাশূন্যে ঝুলতেছে, এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, সায়েন্স বলতেছে এক একটা গ্যালাক্সির ভিতরে 50 কোটি করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ভুল বললাম, 50 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন, 1 বিলিয়ন সমান 100 কোটি, 1 বিলিয়ন সমান 100 কোটি। অসংখ্য গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর বলছেন সূরা ইয়াসিনের ভিতরে, যারা পারেন সঙ্গে পড়ুন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন।
কি সুন্দর করে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আপডেট তথ্য দিয়ে দিলেন। সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, তারকাও ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘোরে। আর ২০০-২৫০ বছর ধরে বিজ্ঞানীরা বলতেছে একবার চাঁদ, একবার বলে সূর্য ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে, একবার বলে পৃথিবী ঘোরে, একবার বলে সূর্য ঘোরে। এখন দেখি ওদের মাথায় ঘোরে, ঠিক কি না? মাথায় ঘোরে। আল্লাহ কি তথ্য দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই যে মহাশূন্য, এরপরে আছে বিশাল বড় আকাশ, এরপরে আরেকটা মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ। সাবআ সামাওয়াত, ৭ আকাশের মালিক কে? আসতে বলবেন না, কে? ৭ জমিনের মালিক কে? ৭টা আকাশের মালিক তিনি। আবার সাবআতু আবহুর, ৭টা সমুদ্র তিনি বানিয়ে রেখেছেন। ৭ সমুদ্র তিনি বানিয়ে রেখেছেন, ৭ সমুদ্রের মালিকও তিনি। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি আমার রাসূলকে গোটা দুনিয়া শুধু নয়, সাবআ সামাওয়াত, ৭টা আকাশ দেখাবো। এই জন্য আমি প্ল্যান করেছি। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি তাকে একটু আরশে আজিম দেখাবো। কি করলেন? বাইতুল হারাম থেকে আল্লাহ রাসূল কাবা শরীফের ঠিক সামনের ঘরের বাসিন্দা, বলেন আলহামদুলিল্লাহ। জি, আমার নবীজি কাবার চত্বর থেকে তিনি সুন্দর করে ওযু বানালেন। তাকে সিনা চাক করা হলো। কি চাক করা হলো? বক্ষ। আলাম নাশরাহ লাকা সাদরাক, বক্ষ বিদীর্ণ করা হলো। আল্লাহ তাআলা তাকে ফ্রেশ করে নিয়ে সেখানে ওপেন হার্ট সার্জারি করে উম্মে হানির ঘর থেকে তিনি ওযু বানায়া প্ল্যান করলেন, চোখের পলকে কোথায় মসজিদ আকসা আর কোথায় মসজিদ হারাম। মসজিদ হারাম থেকে ইসরাইল, যেটার নাম শুনেছি আমরা, শুনি নাই? নাম শুনে নাই? নাম শুনেছি। আচ্ছা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এক চোখের পলকে তিনি চলে আসলেন। কোন মাসে? বলেন কোন মাসে? রজব মাসে চলে আসলেন। এসে তিনি অবস্থান করছিলেন। এমন সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে না, আজকে একটা নবীদের সম্মেলন করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। কিসের সম্মেলন? নবীদের। সকল নবীরা সেখানে উপস্থিত হলেন। আল্লাহই ভালো জানেন আল্লাহ তার পছন্দের গোলামদেরকে কেমনে একত্রিত করেছেন। সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। বাস, আমরা এর চাইতে বেশি কিছু বলতে যাব না। সবাইকে হাজির করলেন। আমার নবীজি সবার সঙ্গে সালাম বিনিময় করলেন। কিন্তু বেশি কথা হলো একজন নবীর সাথে। কে? বলেন একটু, বলেন বলেন বলেন। মুসার সাথে একটু বেশি কথা হয়েছে। উনি কেমন সুরত, কেমন দেখতে, একটু বর্ণনাও দিয়েছেন। হাদিসে আছে না নাই? আছে। ধরুন আমি আজকে মাহফিলে আসছি, সবার নাম কি আমার মনে থাকবে? সালাম দেবে, কথা বলবে, সবাই কিন্তু আমি মনে রাখতে পারবো না। যিনি আমাকে খাওয়াইছে, হয়তো তিনি আমার সামনে বসছে, গল্প করছে, তার নামটা আমার বেশি মনে থাকবে। এখন আগামীকালকে আপনি কোনো মাহফিলে গিয়ে যদি আপনি আমাকে বলেন, হুজুর গতকালকে আপনার সঙ্গে যে সালাম দিলাম, আমি খেলে হো হো করবো, কিন্তু মনে তো নাই। কথা বলছেন নাই? এটাই আমার নবীজি সবার সঙ্গে কথা বলেছেন, কিন্তু মনে আছে কার কথা? মুসার কথা। আমার নবীজি আসমানে আসমানে নবীদের সঙ্গে দেখা হলো, চলে গেলেন। সাথে ছিলেন একজন ফেরেশতা। কে ছিলেন? কে ছিলেন বলেন? জিবরাইল। এই যে তার বিশাল সফর হলো, এই যে লম্বা ট্যুর হলো, সময় গেল কতক্ষণ চিন্তা করেন আপনি। সময় গেছে মিনিটও না। কোন কোন গবেষক বলেছেন মাত্র সময় গেছে 29 সেকেন্ড। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলেন, আরো জোরে বলেন। 29 সেকেন্ডে তিনি সব পাড়ি দিলেন। গতির মালিককে? আহ্নিক গতিকার, বার্ষিক গতিকার, সময়ের গতিকার,
সব গতি কে চালান? আল্লাহ। কি পারেন না? পারেন। কম্পিউটার যারা চালান, কম্পিউটারের একটা প্রোগ্রাম আপনি দেখছেন, কিন্তু আরেকটা প্রোগ্রামে ঢুকবেন, ওই প্রোগ্রামটা আপনি সামনে রেখে পুশ করলেন। কি করলেন? পুশ করে রেখে দিলেন, ওটা থেমে রাখছেন, অন্য প্রোগ্রাম চালু হচ্ছে না। তাহলে ওই প্রোগ্রামটা আপনি যে জায়গায় থেমে রাখছেন আবার ওই জায়গায় চলে এসে আবার কি আপনি চালু করতে পারবেন না? পারবেন। মিনিমাইজ করা, এই তো। এখন তো সবাই তো মিনিমাইজ বুঝবেও না, সবাই তো ওই যে কিছু চাচা আছে, হুজুর মিনিমাইজ কি, ওইদিকে আমি আর গেলাম। তো একটা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে যদি মিনিমাইজ করা যায়, পুশ করে যদি একটা প্রোগ্রামকে অফ করে রাখা যায়, আল্লাহ তাআলা কি তার হাবিবের জন্য সময়ের গতি কি পুশ করে ধরে রাখতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? সবকে তিনি অফ করে দিলেন। সময়ের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি সবগুলোকে আমার নবীজির জন্য সব কন্ট্রোলে নিয়ে আসলেন। 29 সেকেন্ডের মধ্যে ঢুকায়া দিলেন। এর মধ্য দিয়ে কি হলো? আমার নবীজি ইসরা করলেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় চলে গেছেন, সেখান থেকে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, নবীদের সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। ফিরে আসার সময় আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনার উম্মতের জন্য আমি 50 সালাতান 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে আমি তাদেরকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। আমার নবীজি কিচ্ছু বললেন না, নামাজগুলো নিয়ে তিনি আসতেছেন। এমন সময় কোন নবী কেউ কোনো কথা বলেন নাই, কিন্তু আটকাইছে কোন নবী? তাহলে মনে থাকবে না কেন? মুসা আলাইহিস সালাম থামিয়ে দিয়ে বলছেন, আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে উম্মতের জন্য কি দিল? 50 সালাতান। তিনি বলছেন, শোনেন, আপনার নবী বড়, কিন্তু আমি কিন্তু দুনিয়াতে আগে ঘুরে টুরে আসছি, আমি আমার উম্মত চষাইছি, সব দেখেছি, আমি অভিজ্ঞতা আমার আছে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না, নামাজটা কমায় দেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ভাই মুসা আমি আল্লাহর কাছে কেমন করে বলবো আবার? এবারে মুসা বলছেন, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা নেবেন। সুবহানাল্লাহ বলবেন। আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা নামাজ কমায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আমার মন চাচ্ছিল আমি যদি নবী না হয়ে শেষ নবীর যদি উম্মত হতে পারতাম। মুসার কথা, কার কথা? মুসার কথা। আমাদের দাম নাই? আসতে বলে, আমাদের দাম আছে না নাই? কিন্তু অহংকার আছে না নাই? অহংকারও আছে। দাম নিতে হলে অহংকার করা যাবে না। কথা ক্লিয়ার? অহংকারে কিছু লোক আছে না নাই? মাস 7 আগে আমার এক প্রোগ্রাম ছিল হলো চট্টগ্রাম। বিমানে উঠবো আমি বোর্ডিং পাস নিয়ে ঢাকাতে ডোমেস্টিক এয়ারপোর্টে। ডোমেস্টিকে বোর্ডিং পাস নিয়ে বসবো, কোথায় বসার জায়গা পাচ্ছি না। সব দেখি অপরিচিত আননোন মানুষ। আর যে জায়গায় বসবেন, এখন যেখানেই যাবেন, মার্কেটে যান, যেখানেই যান, পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? বসা মুশকিল না? তাও কাপড় চোপড় থাকলেও তো হয়। এখন তো যত কাপড় চোপড় খোলা যায় তত নাকি আধুনিক হওয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ।